সত্যি কথা বলবো, আমি না তোমার ব্যাপারে একদম ইন্টারেস্টেড না। তার মানে আনিতার কথা সত্যি, তুমি জয়ের সঙ্গে ইনভলভ? যা খুশি ভাবতে পারো, আমার কিচ্ছু আসে যায় না। একটা কথা শোনো নয়, এভাবে 2-3টা রিলেশনশিপ একসঙ্গে কন্টিনিউ করতে করতে একটা সময় তুমি নিজেই টেনিস বলের মতো এই কোর্ট হতে ও কোর্টে দৌড়াতে থাকবে। তখন যত ব্যথাই হোক তোমার কথা কেউ শুনবে না। আমাকে না জ্ঞান দিতে এসো না, ওকে? আমি কখনো বলেছি যে আমি তোমার গার্লফ্রেন্ড? তোমার আর আমার ভিতরে কোনো কমিটমেন্ট আছে? নেই, রাইট? সো আর প্লিজ আমাকে না আর ফোন দেবে না। আমি আমার ফোনের ব্লক লিস্ট আর বাড়াতে চাই না। বাই। ওকে, আমিও করবো না। ডিসকাস্টিং। হ্যাঁ মা। হ্যাঁ নোয়াই, ড্রাইভারকে পাঠিয়েছো? না গাড়ি তো এখনো পাঠাইনি। এখনো পাঠাওনি কেন? মা, এভাবে তুমি যদি আমার ড্রাইভারে টানাটানি করো, আমি তো নিজে ড্রাইভ করে বের হয়ে যাবো। আচ্ছা তোর ফিরতে কটা বাজবে? রাত 10টার দিকে চলে আসবো। রাত 10টা? ওমা, রাত 10 থেকে অনেক লেট হলো নাকি? এত রাত কেন হবে? ও, আমি রাত 10টার সময় ফিরলে প্রবলেম, আর নিজের বোনের মেয়ে যে রাত 12টার সময় বাসায় ফিরে সেটা প্রবলেম। আর তোকে বুঝতে হবে যে তুই একজন নিউজ কাস্টার। বুঝলাম আমি নিউজ কাস্টার, তো কাজ ছাড়া কেমনি আড্ডা দিতে বের হয় না। তাড়াতাড়ি বাসায় ফিরিস। ঠিক আছে, রাখি এখন। বাই মা। কতদিন পর না, কোনো কষ্ট হয়নি তো বাবা? না না, আমার একদম কষ্ট হয়নি। অনেক দিন পর তোমাকে দেখছি। এবার তোমাকে নিয়ে ভীষণ মজা করব। আমার বাসাটা তোমার খুব ভালো লাগবে। আমি তো হোটেলে উঠেছি। মানে? জি, মানে আমার অফিস চাইছে যে আমি হোটেলে উঠি, সে কারণে আমি হোটেলে উঠেছি। তাহলে তুমি অফিসে একটা মেইল করো যে তুমি বাসাতেই থাকছো। অফিস মনে হয় না সেটা মানবে। তাতেও কোনো সমস্যা নেই, তোমার হোটেলটাও থাকছে, কিন্তু তুমি থাকছো বাসাতে। তোমার প্রাইভেসি কেউ নষ্ট করছে না, এমনকি আমার মেয়েও না। আমি আসলে আমার প্রাইভেসি নিয়ে একদম ভাবছি না। তাহলে তুমি বাসাতেই থাকছো। জি। আচ্ছা আনাফ, তোমার এবারের কাজটা কি? আমরা আসলে বায়ার, মানে আমার কোম্পানি হচ্ছে বাংলাদেশ থেকে কাপড়, রেডিমেড গার্মেন্টস এগুলো নেয়। ও আচ্ছা। আর এর মধ্যে তো অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটে গেছে, আপনি জানেন। হ্যাঁ সত্যি অনেক ভয়ঙ্কর। ইউরোপিয়ান বায়ারদের একটা কমিউনিটি আছে, তাদের পক্ষ থেকে আসলে আমি এসেছি। বাংলাদেশের প্রায় 1000খানি গার্মেন্টস ফ্যাক্টরি আমি আসলে ভিজিট করব। গুড স্যার, চলো এবার আমরা মজা করে চাটা খাই। লুজার। কেন? কেন? কাজ তুমি আই ব্লিঙ্ক করেছো। তবু আমি লুজার না। লুজার না? না, কেন লুজার না? এই যে দেখো আমার হাতে, ইটস গিফট। কি? টিয়ার্স ইটস ডায়মন্ড। হাসছো কেন? হাসছো কেন? তুমি খুব রোমান্টিক, তাই না? তাতে হাসার কি আছে? না না, মানুষ তো খুশি হলেও হাসতে পারে, তাই না? আমার সাথে যাবে? কোথায়? জানি না। কোনো রূপকথার দেশে, অজানার দেশে, তাই না? হতেই পারে,
ধরো কোনো কার্টুনের দেশে। কার্টুন। একটা দেশ যেখানে টম অ্যান্ড জেরি ক্রিস্টোফাররা ঘোরাঘুরি করে। জানো আমার না ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল আমার যদি একটা জেরি থাকতো কত ভালো হতো। খুবই ভালো হতো। পিক আপ। না না ইটস ওকে পরে। ফোন আসছে, ধরো না। হাই। কোথায় তুমি? আমি এই তো আছি, একটু কাজে এসছি আর কি। আমি আসবো? না না ঠিক আছে, আসা দরকার নেই, আমি কাজ শেষ করে আর কি বাসায় যাব। আমি ভাবছিলাম বিকেলে আমরা আড্ডা দিয়ে রাতে একসাথে ডিনার করবো। রাগ করছো কেন? আমি কালকে আসবো কনফার্ম। আমি আসলে তোমাকে বুঝি না। হ্যাঁ? না এরকম কোনো কিছুই না, ভুল বুঝছো আর কি। আমি কালকে আসবো কনফার্ম। বাই সুইটি। ওকে। কে ছিল? ফ্রেন্ড। ছেলে না মেয়ে? কথা শুনে বুঝতে পারো না ছেলে নাকি মেয়ে? সুইটি ছেলেদের নাম হয়। হাতটা ধরো। দাও না। আমার একটু কাজ আছে, আমার এখন উঠতে হবে। তুমি কি বাসা যাবে? না ইটস ওকে, আমার এখানে থাকতে বেশ ভালোই লাগছে। তুমি যাও, আমি পরে বাসা চলে যাবো। কিন্তু আমারও উঠতে ইচ্ছে করছে না। আচ্ছা থাকো তুমি তাহলে, আমি আসি। ইটস ওকে। ও সরি, এক্সট্রিমলি সরি। হাই, আমি তো এসেছিলাম মিটিংয়ে, বললাম না? তুমি এখানে কি করছো? আমি এসেছিলাম, তুমি বললাম আমরা ডিনার করবো। ও রাইট। হ্যাঁ শিওর। গিফট কোথা থেকে? এমনি দিল আর কি। কি ভাবছো? তোমার কথা অবভিয়াসলি। আমি আমাদের রিলেশনশিপের কথা বলছি। রিলেশনশিপ? আচ্ছা দেখো, রিলেশনশিপ এরকম বলে টলে হয় নাকি? এটা জাস্ট হঠাৎ করে হয়ে যায়। তুমি আমাকে প্রথম যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে, আমি তো কতদিন তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করিনি। অথচ এখন দেখো তুমি আর আমি কত ক্লোজ, তুমি আমার জন্য কত ইম্পর্টেন্ট। তুমি জানো কতটা মিস করি আমি তোমাকে? আমি অনেক মিস করেছি। তাহলে গতকাল আসলে তুমি তো জানোই আমার বাসায় কত রেস্ট্রিকশনস, আমি তো বললে এরকম হুট করে বের হতে পারি না। আজকে আসলে কি করবে? আজকে আজকে তো একটা কাজ ছিল বললাম না, আর এটার জন্য অনেক আগে থেকে আমার বাসা পারমিশন নেওয়া ছিল। তো আমরা লং ড্রাইভে যাচ্ছি তো। লং ড্রাইভ হয়তো কালকে। থ্যাংক ইউ। কি অর্ডার দেবে? এক্সকিউজ মি, ইয়েস। কে আপনি? জি আমি গেস্ট। আপনারে দেখা করতে বলছি। কেন? আপনি দেরি করে আসছেন তাই। মা জানে আমি কখন বাসায় ফিরি? আমার কাছে তো মনে হয় আপনি আগে একটু দেখা করে আসুন। রিয়েলি? এখন আপনি আমাকে বলবেন যে আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না? আমি ভালোভাবেই জানি আমি কোনটা আগে করবো আর কোনটা পরে। What's wrong with her? এক্সকিউজ মি, Yes. কিছু বললেন? জি না।
কি হয়েছে মা? কোনো সমস্যা? কেন? এই যে তুমি বাসায় ফিরে আমাকে দেখা করতে বলেছো। হ্যাঁ বলেছি। আমি একটু ফ্রেশন আপ হয়ে তারপর এলাম। আই হোপ এই হাফ অ্যান আওয়ার কোনো প্রবলেম হবে না। প্রবলেম এটাতে না, প্রবলেম হলো তুই কখন বাসায় ফিরেছিস সেটা আমি জানতেই পারলাম না। দেশে অনেকক্ষণ আগেই ফিরেছি। 10:30? হুম, আরও আধা ঘন্টা আগে। কি হয়েছে মা বলো তো? নোয়াই, তোর এত ঘোরাঘুরি আমি ঠিক পছন্দ করছি না। কি এমন ঘোরাঘুরি করলাম? আমি জাস্ট ফ্রেন্ডদের সাথে বসে ডিনার করলাম। প্রতিদিন? মা প্লিজ। নোয়াই, একটু কন্ট্রোলে থাকা উচিত না? কি এমন করলাম আমি? আমি চাই তুই একটা অর্গানাইজ লাইফ লিড কর। সেদিন দেখলাম যে রাত 4টায় একটা ল্যাপটপ নিয়ে ল্যাপটপে ওকে মা প্লিজ, আমি এখন থেকে অর্গানাইজ লাইফ লিড করব। তুমি তাও সিরিয়াস হও না। আমি তো সিরিয়াস হতে চাচ্ছি না, তার জন্য তো তার জন্য কি মা, বললামই তো আমি এখন থেকে দেরি করে বাসায় ফিরবো না, রাত পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসে থাকবো না। হ্যাপি? ঠিক আছে, আমি তো হ্যাপি, কিন্তু তার জন্য তো তার জন্য কি, বললামই তো। আচ্ছা, তোর এমএস করার কি হলো? আইএলটিএস দিতে হবে, ভাবছি অস্ট্রেলিয়া যাব। যেখানেই যাও সেটা ঠিকঠাক ভাবে করো। তোমার ফুপুরা কিন্তু তোমার জন্য পাত্র দেখা শুরু করেছে। দেখতে থাকুক। আচ্ছা মা, এই ড্রয়িং রুমে লুঙ্গি পরা লোকটাকে? লুঙ্গি পরা? ও আহনাফ, ওই লুঙ্গি আর পাঞ্জাবিটা ওকে আমি গিফট করেছি। ছেলেটা জানিস ম্যানার্স জানে, বড়দের সম্মান করে। এই যে আমি 2টা জিনিস দিয়েছি, সে পাঞ্জাবি আর লুঙ্গি পরে আমাকে দেখাচ্ছে। ওরে বাবা। আনাফ হোটেলে ছিল, ওকে আমি নিয়ে এসেছি বাসায়। তা তোমার এই বিশিষ্ট ভদ্রলোক কোন হোটেলে ছিলেন? ওয়েস্টিনে ছিল। কেন নিয়ে আসছে তাকে? কারণ ওদের ওখানে গেলে ওর বাবা মা আমাকে ভিআইপি ট্রিটমেন্ট দেয়। ওর মা বিথি আমার সেই ছোট্টবেলার বান্ধবী। বিথির তো ম্যাট্রিক পরীক্ষার আগে আগে সেই বাচ্চা বয়সে বিয়ে হয়ে গেল, তারপর আবার ইন্টারের আগে আগে এই আনাফ হয়ে গেল। তারপর আনাফ যখন ছোট্ট 3 বছরে, তখন ওরা চলে গেল স্কটল্যান্ডে। ঠিক আছে, সব বুঝেছি। দয়া করে না মা, ডিনার টেবিলে তোমার সেই স্মার্ট লোকের সামনে আমাকে আসতে বলবে না, ওকে? কেন? আশ্চর্য, লুঙ্গি পরলে কি খেত? হ্যাঁ নিধি আপু বলো। কি করছিস? নিশ্চয়ই ফেসবুকিং। তোমার প্রেম টেম কেমন যাচ্ছে? আমি তো আবার সিরিয়াস প্রেমী। তো তো তোর মতন কি সবসময় আমার ভালো যায়? খোঁচা দিলে মনে হচ্ছে। তোকে খোঁচা দিয়ে আমার লাভ কি বল? তুই তো হাঁসের মতো জল থেকে উঠে ডানার এক ঝাপটে সব ঝেড়ে ফেলিস। সেটা কি খারাপ বলো? হাঁসের স্বভাব কি মানুষের মানানো উচিত? আচ্ছা নিধি আপু, তুমি নিশ্চয়ই কিছু বলার জন্য ফোন করেছিলে, বলো। আপু, ম্যাডাম আপনাকে ডাকছে, যে বলো আমি আসছি। এখনই আপনার দিতে বলছে। তুমি কি দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি? ম্যাডামকে যে বলো আমার জন্য ওয়েট করতে, যাও। বলো। নয়, তুই তাপসকে নিয়ে এত খেললি কেন? একা একা কি আর খেলা করা যায়? তাপস ওয়াজ জাস্ট আ পার্টনার। তুই তো জানিস ও ভীষণ সিরিয়াস টাইপের ছেলে। তা আমি কি করব? ও খুব শখ, ভীষণ ভেঙে পড়েছে। এতটাই যে ওর মা আমাকে ফোন দিয়েছিল। তুই কি জানিস ও পরীক্ষায় ড্রপ করেছে? নিধি আপু, তুমি একটা কাজ করো, তাপসের মা যেহেতু তোমাকে ফোন দিয়েছে, কাউন্সিলিংটা তুমিই করে দাও। ছি নয়, আমি তোর বড়, তুই আমাকে এরকম কথা বলতে পারিস? তো কি আর বলবো, তুমি আমাকে ফোন দিয়ে খালাম্মাদের মতন অ্যাডভাইস দেওয়া শুরু করে দিয়েছো। আর তোমার সব সিরিয়াস প্রেম টেম না আমার কাছে বিরক্ত লাগে। আর আমার ব্রেকআপ হলে আমি যে তাদেরকে মিস করি না ঠিক তা না। তাপসকে কিন্তু আমি মিস করি। সেদিন ওর সাথে একটা চমৎকার মুভি দেখেছি, ও কিন্তু ভীষণ ভালো ইন্টারপ্রেটার জানো। আর জয়, থাক জয়ের কথা না বলি না, জয়ের গার্লফ্রেন্ড নীলি তো আবার তোমার খুব ভালো ফ্রেন্ড। নীলিকে একটা কথা বলে দিই, জয় নীলিকে যখন তখন ডাম্প করতে পারে। আর তোমার বয়ফ্রেন্ড নাই বলি, থাক। আমি এখন ফোনটা রাখি, বাই। একটা ইম্পসিবল।
তোমাদের ওখানে তো ঠিক সন্ধ্যায় ডিনার করে ফেলে সবাই, না? জি, আমিও তাই করি। তাহলে তো তোমার বেশ সমস্যা হয়ে গেল। না না, কোনো প্রবলেম নেই আন্টি। আমি আবার রাতে কিছু একটা খেতাম, সেরকমই এখন রাত হয়েছে, এখন খেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমার মা বলতো যে সারা রাত যদি উপোস থাকি তাহলে পরে ব্রেন নাকি কাজ করবে না। ও আচ্ছা, আমার মাও জানো ঠিক এই কথাটাই বলতো। সরি মা। সরি আমাকে না, আনাফকে বলো। সরি। না না, আমাকে বলার দরকার নেই। অবশ্যই বলো, দরকার আছে। কি আশ্চর্য, সরি তো বললাম, এটা নিয়ে আবার এত কথা বলার কি আছে? মা, তোমাকে কেউ কি আমার নামে কোনো কথা লাগিয়েছে? না তো, কেন? ও, এটা কি ধরনের ভাষা? আশ্চর্য। খারাপ কি বললাম আমি? আন্টি, বলো বাবা। নোয়াই নামের অর্থটা কি? নোয়াই মানে একটা নদীর নাম। রিয়েলি? আমি নিজেই কিন্তু জানতাম না। যেন নকিয়াও কিন্তু নরওয়েটা নদীর নাম। হ্যাঁ, এটা কি স্ক্যান্ডিনেভিয়ার কোনো দেশের নদী নাকি? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের টাঙ্গাইলের নাগরপুরের একটা নদীর নাম। নদীটা কি খরস্রোতা? না, খুব নম্র। আচ্ছা মা, তোমরা এই নাগরপুরের নদীর নাম জানলে কিভাবে? তোর বাবা ওই নদীটার উপর একটা ব্রিজ বানিয়েছিলেন। তখন ওই নদীটার নাম তোর বাবার ভীষণ পছন্দ হয়ে গেল, তখন ওই নদীর নামে তোর নামটা রাখলো, নোয়াই। নদীটা আপনার দেখতে যাওয়া উচিত। আনাফ, জানো বাবা, ওই ব্রিজটার পেমেন্টটা এত ভালো দিয়েছিল যে ওই পেমেন্টটা দিয়েই আমাদের কনস্ট্রাকশন ফার্মটা চমৎকারভাবে দাঁড়িয়ে যায়। কারণ ওর বাবা ব্রিজটা খুব দারুণ যত্ন নিয়ে বানিয়েছিলেন। এখনো নাকি ওই ব্রিজটা খুব ভালো অবস্থায় আছে। থাকারই কথা। কিন্তু আমাদের দেশে তো এরকম থাকে না মা। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক থাকে না। মা, ওনার কথা বাদ দাও, তুমি আমাকে নদীটা সম্পর্কে বলো। নদীটা খুব শান্ত, চারিদিকে সবুজ আর সবুজ, আর নদীর বুকে ছোট ছোট পালতোলা নৌকা, তারপর নদীতে ঢেউগুলি খুব শান্ত, স্থির, মিষ্টি বাতাস, দারুণ একটা মিষ্টি নদী। জানিস, তোর বাবা না একদিন আমাকে সেই নদীতে ঘুরতে নিয়ে গিয়েছিল। আমি সারাটা দিন সেই ছোট ছোট পালতোলা নৌকোয় বসে সুন্দর করে ঘুরে বেরিয়েছিলাম। দারুণ লেগেছিল আমার কাছে। নোয়াই, আপনার সাথে কিন্তু মিল আছে এই নদীর। মোটেই না, আমি গতিশীল। নদীও গতিশীল। হোয়াটএভার। ঠিক আছে মা, আমি উঠলাম। কেন, তুই খেয়ে যাবি না? আমি বাইরে থেকে ডিনার করে এসেছি, তুমি ডাকলে বলে আসলাম। আপনি ভালো করে খান। মা, ওটা এখানে ছিল নাকি? আমি তো একদম দেখলাম না। আনাফ, ও যে এখান দিয়ে গেল, যাওয়ার সময় আমাদেরকে দেখেনি? নিশ্চয়ই দেখেছে। তো কথা বললো না কেন? ক্লান্ত মনে হয়। তাতে কি হয়েছে? হাই হ্যালো তো বলতে পারতো। অ্যাকচুয়ালি আমি তো ওর সাথে তেমন পরিচিত না, তাই আমি বলতে পারছি না। আসলে ব্যাপারটা কি জানো বাবা, বলেন। ওদের এই জেনারেশনটাকে না ঠিক বোঝা যায় না, কারণ ওরা রিয়েলিটি আর ভার্চুয়াল জগৎ এই দুইয়ের টানাপোড়েনে আছে। কেন? এখানে তো
ভার্চুয়াল আর রিয়েলিটির স্পষ্ট একটা সীমারেখা রয়েছে। এখানে টানা পূরণের জায়গা কোথায়? হ্যাঁ, তোমাদের পার্সপেক্টিভে হয়তো নেই, কারণ তোমরা ভার্চুয়াল জগৎ পেয়েছো স্টেপ বাই স্টেপ, আর ওদের কাছে ভার্চুয়াল জগৎটা দুম করে মানে জাম্প করে চলে এসছে। জাম্প করে এসে ওদের সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে। আপনি কিন্তু খুব ভালো বলেছেন। না, নোয়ের সঙ্গে তোমার তেমন কোনো আলাপ হয়নি না? জি না। যদি তেমন আলাপ হয় ওকে একটু বুঝিও তো। মনে হয় না কোনো লাভ হবে, কারণ ওর আর আমার ইন্টারেস্ট একেবারে ডিফারেন্ট। সেটাই স্বাভাবিক। আচ্ছা আনাব, বলো তো, ওকে যদি এখন বিয়ে দিই তাহলে কেমন হয়? বিয়ের ম্যাচুরিটি কি আছে? বিয়ে না হলে তো ম্যাচুরিটি আসে না মানুষের মধ্যে। তাহলে তো যে কাউকে বিয়ে দেওয়া যায়। আচ্ছা, আমি ভাবছি কি জানো, যে ওকে যদি আমি বিয়ের কথা বলি তাহলে কেমন রিয়েক্ট করবে? ওর নিজস্ব পছন্দ থাকতে পারে। তা অবশ্য ঠিক, কিন্তু নিজস্ব পছন্দের কতটুকু স্টেডি থাকবে সেটা হচ্ছে বিষয়। দেখা গেল যে বিয়ে হলো, বিয়ের পর দিনই বললো যে মা, এই ছেলেকে তো আমার পছন্দ হচ্ছে না। গুড অবজারভেশন। তো দুঃখর খেলোয়াড় রে বাবা, রে বাবা, কোথায় আমার মন্ত্রী, কোথায় আমার হাতি, কোথায় আমার ঘোড়া? বলো। আজ সারাদিন তোমাকে অনেকবার ফোন করেছি, পাইনি। একটু বিজি ছিলাম। আমাকে জানাতে পারতে, আমি খুব অস্থির ছিলাম। আচ্ছা বাবা, সরি তোমাকে জানাতে পারিনি। এবার বলো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তাই? হ্যাঁ। ঠিক আছে, আমি ঘন্টাখানেক পরে ভিডিও কল দিচ্ছি। আহা, ভিডিও কলে না, তাহলে? তোমার হাতটা খুব ধরতে ইচ্ছে করছে। আমাকে খুব মিস করছো তাই না? অনেক মিস করছি। আমিও। তাহলে নিচে আসো। মানে? আমি তোমার বাসার নিচে। সিরিয়াসলি? নিচে আসো। কিন্তু এখন এত রাত্রেবেলা তো আসতে পারবো না। তুমি যদি নিচে না আসো, আমি এখানে সারা রাত দাঁড়িয়ে থাকবো, আর তোমার মাকে বলে দেবো। এই ওয়েট, ঠিক আছে ফাইন, আমি আসছি। তুমি নামো, আমি অপেক্ষা করছি। বাই। কি হয়েছে বলো। তোমার সাথে আমার কথা আছে। তাড়াতাড়ি বলো। অনেক কথা আছে, আমার সাথে চলো। এখন? এখন কিভাবে যাব? তোমার সাথে কথা না বলে আমি এখান থেকে যাচ্ছি না, আর তোমার মাকে ডেকে বলে দিব আমি এখানে কেন দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে তো কথা বলা যাবে না। তাহলে আমার বাসায় চলো। পাগল? তোমার বাসায় চলো। মাথা খারাপ হয়ে গেছে না? আমি তোমার সাথে কথা না বলে এখান থেকে এক চুলও নড়ছি না। ঠিক আছে, ছাদে এসো। চলো। কি বলবে তাড়াতাড়ি বলো। চলো না। কোথায় যাব? বাইরে কোথাও। একই কথা বারবার কেন বলছো? কি বলবে সেটা বলো। আমি তোমার সাথে লং ড্রাইভে যেতে চাই। এখন এই সময় লং ড্রাইভে যাবে? কটা বাজে দেখেছো? তুমি আমার সাথে বাইরে যেতে পারবে না? দিনের বেলা যেতে পারো, রাতের বেলা পারবে না? মা আছে তো বাসায়। তো মাকে ফাঁকি দিয়ে এখানে আসতে পেরেছো, বাইরেও যেতে পারবে। আর তোমার ওই সার্ভেন্ট আছে না, সার্ভেন্টটাকে বলে দাও যাতে তোমার রুমটা লক করে রাখে, আর কেউ জিজ্ঞেস করলে বলে যে তুমি ঘুমাচ্ছ। তুমি কি একটা সিম্পল কথা বুঝতে পারছো না? আমার পক্ষে এখন বের হওয়া সম্ভব না। দ্যাটস ইট। বুঝতে পেরেছি, পাগলের মতো কথা বলছি আমি, না? ওয়েট, আমি কিন্তু ওই টাইপের মেয়ে না। কি বললে তুমি? তুমি ওই টাইপের মেয়ে না? না, তুমি কোন টাইপের মেয়ে? হ্যাঁ, তুমি কিছুদিন আগে অমির সাথে ড্রাইভে যাওনি? আর আসিফের সাথে তো তুমি কিছুদিন আগেও ঘোরাঘুরি করেছো। আর গত সপ্তাহে কোন ছেলেটা, ও
ও তাপস, Shut up! আর একটা কথা বলবো না তুমি। বাড়াবাড়ি করছো কিন্তু। আমি বাড়াবাড়ি করছি? হাত ছাড়ো। ছাড়বো না আমি। আমার হাত ছাড়ো। আমার সাথে তোমার যেতেই হবে বাবু। আমার হাতটা ছাড়া আমি মানুষ ডাকবো কিন্তু। ডাকো, ডাকো সবাইকে। আমি এখানে এসেছি, তুমি আমাকে এখানে এনেছো। আর সবাই আসলে আমি সবাইকে বলে দিব তোমার আমার কি সম্পর্ক। তোমার যে স্টোরি আছে না, তুমি কার কার সাথে ঘুরো সবকিছু জেনে যাবে সবাই। তুমি এখন এখান থেকে যাবে। আমি যাবো না। Get lost. আমি তোমাকে ছাড়া যাবো না। আমি তোমাকে ছাড়া যাবো না। জয় আমাকে ছাড়ো। না প্লিজ। তুমি আমি বেয়াদব? আমি বেয়াদব? আমি বেয়াদব? আমার সাথে যেতে হবে, চলো। জয় সরো এখান থেকে। না চলো প্লিজ, চলো লং ড্রাইভ। ছাড়ো আমাকে প্লিজ। প্লিজ ছাড়ো প্লিজ। চলো না বাবু, প্লিজ আমাকে ছাড়ো। চলো না জয় প্লিজ ছাড়ো। প্লিজ ছাড়ো। প্লিজ, চলো ছাড়ো তুমি, আমাকে। চলো। প্লিজ ওর হাতটা ছাড়ুন। কে লোক? হ্যাঁ, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ও প্লিজ প্লিজ হেল্প মি। ও আচ্ছা, এটা তোমার নতুন বয়ফ্রেন্ড? হ্যাঁ আচ্ছা শোনেন, ওর না 30টা বয়ফ্রেন্ড আছে, আর সবগুলো লিস্ট আমার কাছে আছে। কয়টা লাগে তোর? আপনাকে আমি আসতে বলেছি। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন, আর তা নাহলে ছাদ থেকে ফেলে দেবেন। যান আউট। গুড মর্নিং। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ নিশ্চয়ই। কালকে রাতে বেলা আপনি ছাদে গিয়েছিলেন কেন? এই বিষয় নিয়ে কথা না বলি? আমার খুব জানতে ইচ্ছে করছে। আমাকে জিজ্ঞেস করবেন না আমি এত রাতে বেলা ছাদে কি করছিলাম? সেটা তো একেবারেই আপনার ব্যাপার। আপনার জানতে ইচ্ছে করছে না? না তো। মানে আপনার ভিতর একটু কিউরিয়াসিটি কাজ করছে না? না। তাহলে কেন গিয়েছিলেন? কেন মানে? আপনি আমাকে ফলো করছেন। প্রশ্নটা একটু আগলি হয়ে গেল না? বাই এনি চান্স মা কি আপনাকে এখানে থাকতে বলেছে কারণ আপনার আমার বিয়ের কথাবার্তা হচ্ছে এরকম কিছু? না, আমার ধারণা আপনার মা এরকম কিছু ভাবেনি। আর যদি ভেবেও থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে বিয়ে করতাম না। কেন? কালকে রাতের এই ঘটনার জন্য? না, যদি আপনাকে বিয়ে করতে হতো তাহলে কালকের ঘটনার জন্যই আমি আপনাকে বিয়ে করতাম। কিন্তু হয়েছে কি জানেন, প্রথম দিন আপনাকে দেখার পর থেকেই না আপনাকে আমার ভালো লাগেনি। আই মিন আপনার অ্যাটিটিউড আমার ভালো লাগেনি। কীরকম যেন মনে হচ্ছিল যে স্পয়েলড একটা মানুষ আপনি। আসলে কি জানেন, আপনাকে পছন্দ বা অপছন্দ কোনোটাই আমার হয়নি। এটা একটা নিউট্রাল সিচুয়েশন ভাবতে পারেন। আমি অ্যাকচুয়ালি কালকে রাতের আমি আসলে এখন আপনার এসব কথা শুনতে পারবো না। আমার একটু কাজ আছে, ইমার্জেন্সি, আমার যেতে হবে। থ্যাংক ইউ।
হ্যালো। হ্যালো নোয়াই, কি ব্যাপার? আপনি আমাকে অনেক খারাপ ভাবছেন তাই না? আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আমি তোমায় কিছুই ভাবছি না, আমাকে এত ক্লিয়ার করার কিছু নেই। তুমি আমাকে এত বদর করছো কেন? বাই দ্য ওয়ে, আমি একটু বিজি আছি, বাই। হ্যালো, হ্যাঁ স্যার, এখন যেটা দেখছেন এটা আমাদের লাস্ট ইয়ারের। স্যার, আর আপনি তো ফ্যাক্টরি দেখেছেন। তবে আপনাদের ইমার্জেন্সি এক্সিটটা যদি আরো ওয়াইড না করেন তাহলে কিন্তু আসলে আমরা। অবশ্যই স্যার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের চাইল্ড কেয়ার ইউনিট। জি আর দ্যাট হ্যাজ টু বি 200 বেবি কোট, 200 বেবি কোট থাকতে হবে। স্যার, সবচেয়ে ভালো হতো আমরা যদি কোনো সহায়তা পেতাম। ওয়েল, আপনি একটা কাজ করতে পারেন, আপনি ডিজাইন সহ অ্যাপ্লাই করতে পারেন। স্যার, আপনি যদি কোনো রিকমেন্ড করেন। আপনারা রিপ্লেস করার পর ওরা যদি আমার কাছ থেকে মতামত চায় তাহলে আমি দিতে পারি, এছাড়া তো আসলে সম্ভব না। অ্যাকচুয়ালি স্যার, আমাদের অনেক প্ল্যান ছিল সিঙ্গেল মাদারদের বাচ্চাদের জন্য কিছু অ্যালাউন্স দেয়া। কিপ ইট আপ। আমি তো তোকে আগেই মানা করেছিলাম ওদের সাথে এরকম করিস না। আমি আসলে ইচ্ছে তুই তো আসলে ওভার কনফিডেন্ট। ওরা যে প্ল্যান করেছিল তোর সাথে কি করবে সে সম্পর্কে তোর কোনো ধারণাই ছিল না। মানে রমি আর জয় দুজনে প্ল্যান করেছিল। আমার মনে হয় কেউ ওদেরকে বলেছিল যে তুই ওদের সাথে চিট করছিস। আমি ওদের সাথে চিট করতে কেন যাব? প্লিজ নোয়ার, তুই সাফাই গাস না। জয় ওর সাথে তোর পরিচয় করেছিল, তার কয়েকদিন পরে তুই রমির সাথে ডেটিং করেছিস। দেখো নিধি আপু, আমি আগে ওদেরকে ক্লিয়ারলি বলেছি যে আমি সিরিয়াস না। তাহলে তুই জয়ের মার সাথে মিট করেছিলি কেন? আচ্ছা বাদ দাও, ওরা কি প্ল্যান করেছিল? তোকে যেভাবে হোক নিয়ে দুদিন আটকে রাখতে চেয়েছিল। ওরা এত নোংরা। নয়, তোর দোষ কিন্তু কম না। তোর কাছে যেটা ফান ছিল ওদের কাছে সেটা ফান না। তোর জীবনে একটা অ্যাঞ্জেল, মনে রাখিস, যে তোকে সেভ করেছে, আজ তার জন্য তুই এই জীবনযাপন করতে পারছিস। আনাফ। কে উনি? আনাফ হচ্ছে মার বন্ধুর ছেলে। আচ্ছা, তো সেখানে কি করছিল? উনি এখন আমাদের বাসাতে আছেন, বিদেশে থাকে। ওই দিন ছাদে কেন গেছিল আমি ঠিক জানি না। তুই ওর সাথে প্রেম করছিস না তো? না নিধি আপু, আমি চাইলেও ও করবে না। তুই ওকে ভালোবাসিস? আমি যদি ওকে ভালোবেসে মরেও যাই তারপরও আমাকে ভালোবাসবে না। তুই সত্যি সত্যি কাউকে ভালোবাসিস না?
চমৎকার রান্না করো আনাফ, এটা আমার ধারণাতেই ছিল না। এই নয়, আয় তুই আমাদের সঙ্গে জয়েন কর। আসুন না। তোমাদের যে পিকনিক হচ্ছে সেটাই তো জানি না। আরে বোকার কিসের পিকনিক? আনাফ চলে যাবে তাই ও আমাকে রেস্টুরেন্টে ট্রিট দিতে চেয়েছিল। আমি বললাম যে না, আমি তোমার হাতের রান্না খাবো, সেই জন্য সে রান্না করেছে। আপনি চলে যাচ্ছেন? বারে যাব না। আমার একটা কল এসছে, আসছি। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। আপনি সত্যি চলে যাচ্ছেন? একই প্রশ্ন বারবার করছেন কেন? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। মেয়েটা কেমন যেন শান্ত হয়ে গেছে। এখন ওর দিকে তাকালে নোয়াই নামের সেই শান্ত নদীটাকে দেখা যাচ্ছে। এখন জানি আমি তোমাকে অনেক ভালোবাসি আনা। তুমি কি শুনতে পাচ্ছ? আমি কষ্ট পাচ্ছি। ভালোবাসার মানে তো কষ্ট পাওয়া। আমার জন্য কষ্ট পাওয়া, আমার জন্য অপেক্ষা করা, কি পারবে না?
লাগে তোর? আপনাকে আমি ছাড়তে বলেছি। প্রথম দিন আপনাকে দেখার পর থেকেই না আপনাকে আমার ভালো লাগেনি। আই মিন আপনার অ্যাটিটিউড আমার ভালো লাগেনি। ছেলেটা জানিস ম্যানার্স জানে, বড়দের সম্মান করে। এই যে আমি দুইটা জিনিস দিয়েছি, সে পাঞ্জাবি আর লুঙ্গি পরে আমাকে দেখাচ্ছে। আমাকে ডেকেছিলে? একটা কথা। কি কথা বলো? কিভাবে বলবো ঠিক জানি না, কিন্তু খুব বলতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এই কথাটা যদি না বলি তাহলে আমার দ্বারা আবারও ভুল হয়ে যাবে। আবার এদিকে গুছিয়ে উঠতে পারছি না যে মনের কথাটা আপনাকে নয়। কিভাবে বলি। আমার হাতে আসলে একদম সময় নেই, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমি এখন যাব। If you love something, set it free. এটা আমার মনে থাকে। আনাফ, জি? আমার মেয়েটা কেমন রাতারাতি বদলে গেল। তাই না? আমার খুশি হওয়ার কথা, কিন্তু জানো আনাফ, আমি চেয়েছিলাম নোয়াই ঠিক ওর নদীটার মতো শান্ত হয়ে যাবে। কিন্তু জানো বাবা, আমি না খুশি হতে পারছি না। ওর বদলে যাওয়াটা কেমন যেন ঢেউয়ের মতো। ওই যে ঢেউ যেমন দুলে দুলে তীরে পৌঁছায়, অথচ তখন তীরটা অনেকখানি দূরে সরে যায়। অথবা তীরে পৌঁছালো, অথচ তীরে নাম্বার তার অধিকারটুকুই নেই। ঠিক নদীটির মতো শান্ত হয়ে গেছে আমার মেয়েটা। নোয়াই, তোমাকে একটা কথা বলার আছে। জিজ্ঞেস করবে না কি কথা? If it comes back to you, it's yours.
পাগল মেয়ে।